ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের গর্জন শুনল বিশ্ব। এমন বাংলাদেশ আগে দেখেনি কেউ। কয়েক লাখ মানুষের মিছিল, স্লোগান, ক্ষোভ আর বিক্ষোভে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে। মার্চ ফর গাজার ঐতিহাসিক ঘোষণাপত্রে তুলে ধরা হয় 5 দফা। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুন নবী। একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধহয় হলফ করে বলা কঠিন। সংখ্যার হিসাবে কত লাখ কে জানে। 68 একর আয়তনের সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে। শাহবাগ, নীলক্ষেত, কাকরাইল, বাংলা মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের সয়লাব। তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ। গণজমায়েতের নির্ধারিত কয়েক ঘন্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল। ঢাকার বুকে অগুন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন। স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তোমরা শুনে রাখো, পৃথিবীর মুসলমানরা কখনো ভয় করে না। আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু আমরা আমাদের জীবন দিতে দ্বিতীয়বার ভাবব না। আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে ওআইসি এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। আমরা তো ওই দেশে যেতে পারছি না, তা আমাদের দেশের যতটুকু সামর্থ্য আমরা প্রতিবাদ করতেছি। গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হয় দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দূর দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারা ছড়িয়ে দিলেন লাখো জনতার মাঝে।